বিএনপির ডাকা টানা অবরোধের মাঝেই সম্পন্ন হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে লাখ লাখ মুসল্লি সামিল হন বিশ্ব ইজতেমায়। ইজতেমার মাঝেও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। ইজতেমায় সামিল হওয়া মুসল্লিদের প্রতিক্রিয়া নিয়ে এবারে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আমাদের গাজীপুর সংবাদ প্রতিনিধি আব্দুর রহমান। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল। দেশ বিদেশ থেকে লাখ লাখ মুসল্লি হাজির হন বিশ্ব ইজতেমায় সামিল হতে। বিএনপির ডাকা অবরোধের মাঝে হাজার বাধা উপেক্ষা করে তারা হাজির হন মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েতে। ধর্মপ্রাণ মুসল্লিদের মতে, ইজতেমার মধ্যেও যারা অবরোধ ডেকে বাধার সৃষ্টি করছে তারা ইসলামের শত্রু। বিএনপি জামাত যে ইসলাম করে, এই এত বড় একটা বিশ্ব ইজতেমার ভিতরে যে তারা অবরোধ দিচ্ছে, এটা কি ইসলামের নমুনা? তারা ইসলামের শত্রু। মানে হজের পরে দ্বিতীয় জামাত হলো এই বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমা। এই ইজতেমার মধ্যে তারা যে অবরোধ দিছে, এটা কি তারা ঠিক করছে? জাতির কাছে তাদের জবাব দিতে হবে। ইসলাম করে, আসলে কি এটা কি ইসলামের নমুনা? আসলে তারা ইসলাম করে না, ইসলামের শত্রু তারা। তারা যদি ইসলামের প্রতি এবং ধর্মের প্রতি তাদের মমত্ববোধ থাকতো এবং বিশ্বাস থাকতো, তাহলে তারা অন্তত এই সময় অবরোধ উঠাই দিত। আজ আখিরি মোনাজাতকে কেন্দ্র করে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা ময়দান। তুরাগপাড়ে টঙ্গী যেন পরিণত হয় ধর্মীয় উৎসবের নগরীতে। ইজতেমায় সামিল হওয়া মুসলমানরা তাই বললেন, বিশ্ব ইজতেমার মধ্যেও যারা হরতাল, অবরোধ আর নৈরাজ্য সৃষ্টি করছে তারা কখনো জনগণের বন্ধু নয়। তারা রাজনীতি করেন কেবল দলীয় স্বার্থ সিদ্ধির জন্য। অবরোধ দিয়া সাধারণ মানুষ তাদের খুবই কষ্ট হচ্ছে এখানে আসতে। তারপর আমরা কোনো কষ্ট অপেক্ষা না করে আমরা ইজতেমার মধ্যে এসেছি। এরকম একটা ইজতেমার সময়ে তারা হরতাল দিয়া মানুষের ইবাদত নষ্ট করছে। এরা কোন ইসলামের দল? আসলে প্রকৃতপক্ষে তারাই শত্রু, যারা মুসলমানদের ইবাদত বন্দিকে নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, গাড়ি ভাঙচুর করে, এমনকি মানুষের মালামাল লুটপাট করে, তারাই ইসলামের শত্রু হয়। আসলে ইসলামের মধ্যে এই ভাঙচুর এবং লুটপাট নেই। তারা যদি তা করে রাজনৈতিক দলের জন্য, তারা ইসলামের নাম দিয়ে তারা ইসলামের বিধিবিধান লঙ্ঘন করতেছে। ধর্মপ্রাণ মুসল্লিদের প্রত্যাশা, আগামী 16 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যেন কোনো ধরনের হরতাল, অবরোধ কর্মসূচি না দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।